হ্যালো গাইস, রাত্রের অন্ধকারে মাছ ধরতে বের হলাম। আমার বাসা থেকে প্রায় আধা কিলো দূরে আমার মাছ ধরার জায়গাটা। দেখতে পাচ্ছেন আপনারা, চারদিকে ভয়াবহ জঙ্গল। গত বছরে যখন মাছ মারি তখন এত ভয় ছিল না, কিন্তু এই বছরে খুব ভয় লাগতেছে। কারণ এবছরে রাসেল ভাইবারের একটা সাপের সন্ধান মিলেছে। এটা নিয়ে সবাই আতঙ্কিত, আমরা আতঙ্কিত। আমাদের এখানে এখনও খুব একটা পানি আসে নাই। দেখতে পাচ্ছেন কি জঙ্গল। এই সাইড দিয়ে রাত্রে 9টা বাজে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তবে সবচেয়ে থেকে ভয় ভূতের ভয় না, ভয় লাগতেছে রাসেল ভাইবারের ভয়। কারণ এটা স্বাভাবিক, এটা লাগতেই পারে। এখন প্রায় অনেকে বলতেছেন যে আপনারা এরকমভাবে একা একা কিসের জন্য যান। ভাই, মাছ মারার নেশাটা এমন একটা নেশা, সে দিন রাত সাপ ব্যাং বিচ্ছু কোনো কিছু এটা মানে না। সো আমরা আস্তে আস্তে চলে আসতেছি আমাদের সে জালে, যেখানে জাল গাড়া আছে, এটাকে ধর্মজাল বলা হয়। সেখানে আস্তে আস্তে চলে আসছি। পাশে একটা আমার বড় ভাইয়ের বাসায়, একটাই বাড়ি এখানে জঙ্গলের ভিতরে। দেখেন রাস্তাটা কিন্তু জঙ্গলের সাইড দিয়ে। আর আমার হাতের ডান পাশে যে দেখছেন, ডান পাশ দিয়ে কিন্তু একটা খাল চলে গেছে, এটাকে বলে বানার। এই বানারের সাইড দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমরা বলতে শুধু আমি একাই হেঁটে যাচ্ছি। কিন্তু ভয় একটাই, শুধু সাপের ভয়টা, আর কোনো ভয় নেই। কারণ আমি গত বছর এখানে রাত্রে সন্ধ্যে 7টা থেকে ভোর 6টা তামাত আমি এখানে মাছ মারতাম। পরে সারা রাত এই বানারে কাটিয়ে যেতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এবছরে ভয় লাগে শুধু একটাই, সাপের ভয়টা। এক কারণে পাওয়ারফুল একটা টর্চ লাইট লইছি হাতে। আস্তে আস্তে আমরা চলে আসলাম। এখানেই আমাদের জালটা গাড়া আছে। এখানে দেখেন এই সাইডে, এখন যে এই সাইড দিয়ে হাতের ডান সাইডে নেমে পড়বো, যে ভাঙার সাইড দিয়ে। কিন্তু মাঝে মধ্যে সাপও চেক দিই, যে সাপটা বাসা নাকি গাছের দিকে ধরে। এই যে আমরা নেমে পড়লাম। শুধু আমরা আসায়, শুধু আমি একাই। রাত্রি 9টা বাজে এখন। ওই সাইডে আবার জাল গাড়া আছে, ওই পাশে রাস্তা। মাঝে মধ্যে গাছের দিকে দেখি সাপ টাপ ঝুলে আছে নাকি। আর নিজের সুরক্ষার জন্য নিচেও তো লাইট মারতে হয়। তো দেখতে পাচ্ছেন গাইস, আমরা অলরেডি চলে এসে পড়েছি আমাদের সেই জালের কাছে। ওই দেখা যাচ্ছে জাল, আর জালের সাইডে একটা বড়ই গাছ। তো অবশ্য বড়ই গাছের নিচে সাপ পোকামাকড় খুব কম আসে, বড়ই গাছে কিন্তু সাপ আসে না। এই যে আমাদের জালে অলরেডি চলে এসেছি, এখন জালে উঠবো। এখন চেক দিয়ে লই আগে সাপটা আছে নাকি এখানে। সাপটা ঘুমকির থাকতেও পারে, এটাই ভয়, তাছাড়া কোনো ভয় নেই। কিন্তু নাই, আমরা দেখতে পাচ্ছি এখন পকেটে মোবাইলটা ঢুকায় ফেললাম। ঢুকানোর পরে এখন আমরা জালে উঠব, জালটাও চেক করে নিচ্ছি। জালে অলরেডি আমরা উঠে পড়েছি। এখন জালের বাঁধন খুলে দেখি, জালটা ফালায় দেখি, যদি মাছ আসে তো থাকবো, আর যদি মাছ না আসে তো চলে যাব। জালের বাঁধন আস্তে আস্তে একটা একটা করে লাগছে। মোবাইলে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ পানির উপর মোবাইল। একবার গত বছরে পানিতে মোবাইলটা পড়ে দিয়ে মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে। ভাই, খুব দামি ফোন না তো, কম দামি ফোনের কারণে এই অবস্থা। পরে আর ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করে জানাবেন।